আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ড্রিম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করব নতুন একটি ইন্টেরিয়র ডিজাইন প্রজেক্ট, যেটি হলো রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে অবস্থিত। তো এই প্রজেক্টটি সম্পর্কে একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই পুরো ডিটেলস। এই প্রজেক্টটিতে যখন ক্লায়েন্ট আমাদেরকে অথরাইজেশন দিয়েছিলেন, তখন অলরেডি এই প্রজেক্টটিতে ব্রিক লেআউট হয়ে গিয়েছিল। তো আমরা যেটা করেছি, আমরা অথরাইজেশন পাওয়ার পরে প্রজেক্টটি ভিজিট করে সেখানকার রিয়েল টাইম ডাইমেনশন সাপেক্ষে প্রথমে একটি স্পেস প্ল্যান করেছি, এবং এই স্পেস প্ল্যান অনুযায়ী ব্রিক লেআউট রিঅ্যারেঞ্জ করা হয়েছিল এবং কিছু কিছু জায়গাতে ইম্প্রোভাইজ করা হয়েছে ফ্ল্যাটটিকে ফাংশনাল করার জন্য। যেহেতু অলরেডি এখানে ব্রিক লেআউট কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমরা স্পেস প্ল্যান সাপেক্ষে এটিকে এমনভাবে ইম্প্রোভাইজ করেছি যাতে পুরো বাসটি ফাংশনাল মনে হয়। অ্যান্ড পরবর্তীতে আমরা প্রজেক্টে 3D ডিজাইন কমপ্লিট করেছি এবং সেই ডিজাইনটিরই একটি অ্যানিমেশন ভিডিও এখানে আপনাদেরকে শো করছি। এই বাসাটিতে মোট 4টি বেডরুম রয়েছে, ফ্যামিলি লিভিং, ডাইনিং এবং লিভিং অ্যাডজাসেন্ট। তো সেখানকার একটা ওরিয়েন্টেশন অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। অ্যান্ড বেডরুমগুলো ক্লায়েন্টের রিকোয়েস্ট অনুযায়ী ডিজাইন করা হয়েছে এবং সেই ডিজাইনে বেশ কিছু পরিবর্তন করার পরে ফাইনালি যখন ক্লায়েন্ট আমাদের ডিজাইনটিকে অ্যাপ্রুভ করেছেন, ঠিক সেই সময়টাতে এই 3D ডিজাইন বেসড একটি ইলেকট্রিক্যাল প্ল্যান করা হয় এবং এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি আমরা অনসাইটে গাইডলাইন দিয়ে এক্সিকিউট করিয়েছি এবং প্লাম্বিং লেআউট অনুযায়ী প্লাম্বিং সেটআপটাকে স্কেল করে এক্সিকিউট করা হয়েছে। এই পরবর্তীতে আমরা 3D ডিজাইন বেসড একটি টাইলসের লেআউট প্রদান করেছি, অর্থাৎ এই লেআউট অনুযায়ী ওয়াল অ্যান্ড ফ্লোরে টাইলস ইনস্টল করা হয়। এই পরবর্তীতে বলে সিঙ্গেল কোট প্লাস্টিক পেইন্ট করার জন্য যে প্রসেসটা আছে সেটি ফলো করা হয়। তার পরবর্তীতে কিন্তু ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য প্রজেক্টটি রেডি হয়ে যাবে। তো আপনাদের যাতে ইন্টেরিয়র ডিজাইন প্রয়োজন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ড্রিম ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এবারে আপনাদের সাথে শেয়ার করব যে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান আপনারা কখন থেকে এবং কিভাবে শুরু করবেন। আপনার কাছে যদি ফ্লোর লেআউট থেকে থাকে, সেই লেআউট থেকে আপনি প্রথমে স্পেস প্ল্যান করতে পারেন, অর্থাৎ ফার্নিচার প্ল্যান। এই ফার্নিচার প্ল্যানটি আপনার রিকোয়েস্ট অনুযায়ী প্রথমে করতে হয়। এর পরবর্তীতে এই ফার্নিচারের ওরিয়েন্টেশনটি কমপ্লিট হবার পরে আপনি একটু অবজার্ভ করবেন যে এই ফার্নিচারের ওরিয়েন্টেশন এখন যেরকম আছে, আপনি কি আপনার পুরো ফ্ল্যাটটিকে এভাবে সাজাবেন কি না। যদি মনে করেন যে এভাবে সাজাবেন, তাহলে তো আপনি এটার সাপেক্ষে একটা ব্রিক লেআউট ডিটেলস করে আপনি ব্রিক ওয়াল এক্সটেন্ড করা শুরু করতে পারবেন। আদার দেন যদি মনে হয় যে না, আপনি এই ওরিয়েন্টেশনটাকে আপনার মতো করে আরও অন্য কোনোভাবে চেঞ্জেস মডিফিকেশন করবেন, সেটা করার পরে ফাইনালি যখন আপনি সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ, আপনার ফ্ল্যাটের ফার্নিচার ওরিয়েন্টেশন এরকমই হবে, ঠিক সেই সময়টাতে একটা ব্রিক লেআউট ডিটেলস করে আপনি ব্রিক ওয়াল এক্সটেন্ড করা শুরু করে দিবেন। এর পরবর্তীতে যে ফার্নিচার লেআউটটি করা হলো, অর্থাৎ যেটি অ্যাপ্রুভ করা হলো, সেটার সাপেক্ষে প্রথমে অবশ্যই আপনার প্রজেক্টের জন্য 3D ডিজাইন কমপ্লিশন করবেন। 3D ডিজাইনটি বেসিক্যালি আপনার ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন প্যাটার্ন অ্যান্ড কালার স্কিমের সাপেক্ষে ডিজাইনটি করা হয় এবং সেখানে আপনার নিজস্ব টেস্ট অ্যান্ড ফিলিংসগুলো রিয়েল টাইম একটা 3D ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি পাবেন। তো সুতরাং ডিজাইনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ এই ডিজাইনটি কিন্তু পরবর্তীতে আপনার ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য যেহেতু লাগবে, তাই আপনি আপনার বাসাটি কেমন দেখতে চান এবং সেখানে কালার স্কিম কেমন হবে, ডিজাইন প্যাটার্ন কেমন হবে, এভরিথিং সেগুলো সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে কস্টিংও একটা ম্যাটার করে। তাই আপনি প্রথমেই আপনার প্রজেক্টের জন্য একটি 3D ডিজাইন কমপ্লিশন করুন এবং এই ডিজাইনটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি ডিজাইনটি ভালোভাবে অবজার্ভ করুন যে আপনার যে একটা ইমাজিনেশন অ্যান্ড একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানের সাথে আপনার এক্সপেক্টেড ডিজাইন এসেছে কি না। যদি মনে হয় যে ডিজাইনে কোনো রকম একটা চেঞ্জেস অথবা রিমডেল নতুন কোনো কিছু নিয়ে আসতে হবে, সেই বিষয়টি কমপ্লিশন হবার পরে যখন আপনি মনে করবেন যে হ্যাঁ, এখন যে 3D ডিজাইনটি কমপ্লিট করা হয়েছে, এটা আপনার প্রজেক্টের জন্য লক থাকবে, অর্থাৎ এই ডিজাইনটাতেই আপনি স্যাটিসফাইড, এটাই আপনার বেসিকলি এক্সপেক্টেড ডিজাইন ছিল, ঠিক তখনই একটি 3D ডিজাইন বেসড ইলেকট্রিক্যাল প্ল্যান কমপ্লিট করুন এবং সেটি সাইটে এক্সিকিউট করুন। এর পরবর্তীতে আপনি প্লাম্বিং লেআউটটি এক্সিকিউট করে ফেলুন। তারপরে টাইলসের লেআউট অনুযায়ী ওয়াল অ্যান্ড ফ্লোরে টাইলস ইনস্টল করে ফেলুন। এরপরে আপনার প্রজেক্টটিতে একটি প্লাস্টিক পেইন্ট করার জন্য প্রসেসটি কমপ্লিট করুন। ব্যাস, আপনার প্রজেক্টটি ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য রেডি হয়ে গেল। তো ড্রিম ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সাথে ইন্টেরিয়র ডিজাইন প্ল্যান করতে হলে আপনি আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে আমাদের সাথে কমিউনিকেট করুন।
এই বাসাটির ক্ষেত্রে আমরা সমস্ত জায়গাতে যেহেতু 3D ডিজাইন করেছি এবং এই 3D ডিজাইন করার পরেই কিন্তু এই বাসাটির জন্য একটি 3D অ্যানিমেশন করে আপনাদের সাথে শেয়ার করা হলো, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনার বাসাটি ইন্টেরিয়র এক্সিকিউশন করলে সেটার লুক কেমন হবে, যে কারণে 3D ডিজাইনটি করা। তো আবারও কথা হবে নতুন কোনো প্রজেক্টের ইন্টেরিয়র ডিজাইন নিয়ে। ভালো থাকুন সবাই।